হরে কৃষ্ণ। এই ভদ্রকালী যিনি মহাদেবের পত্নী, পরম বৈষ্ণবী, তো এই বৈষ্ণবী মা কেন এরকম ভয়ঙ্কর অপকট বা একটা প্রকট রূপ কেন ধারণ করলো, তো এই কাহিনীটি আপনাদেরকে আজকে বলবো। আর এই কাহিনীর বিশেষ তার সাথে সাথে আপনারা একটা সুন্দর ভগবত তত্ত্ব জ্ঞান পাবেন। তো কাহিনীটা আমি শুরু করছি। একদিন একটা সময় ছিল, সেই সময়কালীনটাতে তখনকার ডাকাতি করতে যেত, ধন সম্পদ সোনা দানা গয়না গাঠি চুরি করতে যেত। তো এরকমভাবে একদিন রাত্রেবেলায় তারা চুরি করতে যাবে, আর সেই সময় ওনারা কিছু কালী মাকে তাদের সামনে বলি দিয়ে, মানে কালীর সামনে কিছু জীবকে বলি দিয়ে তারা ওই ডাকাতির দলে তারপরে বেরোতেন। তাহলে তারা নাকি জানেন বা তারা নাকি জানতেন যে এটা সফল হওয়া যায়। তো এইভাবে সেদিন ওনারা কিছুই খুঁজে পায়নি। একদিন খুঁজতে খুঁজতে হঠাৎ করে জড়ভরতকে পেয়েছেন। তিনি ছিলেন কৃষ্ণ শুদ্ধ ভক্ত। এককালীন উনি রাজা ছিলেন, আর সেই রাজার নামকরণ থেকে আজকে ভারতবর্ষ নাম, যে ওনার বাবার পিতার নাম ছিলেন ঈশবদেব। ঈশবদেবের পুত্র হচ্ছেন ভরত মহারাজ। এই ভরত মহারাজের থেকে নাম হয়েছে আজকে ভারতবর্ষ। তো আজকে সারা ভারতবর্ষটা সারা পৃথিবীকে বোঝায়। এখন বর্তমান ভাগ হয়ে গেছে, যে যাই হোক, সেই ভরত মহারাজ হরিণের আসক্তি হয়ে হরিণের শরীর প্রাপ্ত হয়েছিলেন। তারপর হরিণ থেকে মুক্তি হয়ে এক ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তখন থেকে উনি জড়ভরত নামে পরিচিত ছিলেন, কারণ উনি চেয়েছিলেন যে আমি জঙ্গলে যেয়ে ভগবানের এত তপস্যা সাধনা করব যেন এই জন্মে মুক্তি লাভ করতে পারি। তো সেই জঙ্গলে চলে গেছিলেন, আর সেই সময় সেই ডাকাতগুলো ওই জড়ভরতকে দেখতে পেয়েছিলেন, ওনাকে নিয়ে গিয়েছিল। নিয়ে রাত্রিবেলায় ওনাকে নিয়ে যেয়ে স্নান করায়, অনেক আদর যত্ন করে। ভরত মনে করে যে আমাকে ভালো হয়তো কিছু খেতে দিবে বা ভালো যত্ন করবে, কিন্তু ভরত মহারাজ বুঝতেই পারেনি, সেই জড়ভরত বুঝতে পারেনি যে আমার সঙ্গে এরকম পরিণতি হতে পারে। তো যখন সেই কালী মায়ের সামনে, সেই ভদ্র কালী মায়ের সামনে যখন জড়ভরতকে নিয়ে যায়, সে জড়ভরত কিন্তু ছিল কৃষ্ণের একমাত্র শুদ্ধ ভক্ত। সেই জড়ভরতকে যখন নিয়ে যায় তখন উনি বুঝতে পারলেন যে আমাকে বলি দিবে। তখন রাজারা আনন্দ করতে করতে ওনাকে বলি দেওয়ার আইটেম জোগাড় সব কিছু করলেন, আর গাদা সব অসুরা নাচানাচি করছে, কাটবো কত মজা। তাকে কেটে দিয়েই রক্ত দর্শন করে রক্ত তিলক লাগিয়ে চুরি ডাকাতিতে বেরোবো। তা সেই মনোভাবনা নিয়ে ওনাকে বলি দিতে গেছিলেন। তখন বলছিলেন বলি দিবেন, আমার শেষ ইচ্ছাটাও পূরণ করুন। তো কি, তা আমি একবার মায়ের কাছে কিছু অনুরোধ করতে চাই। তা সেই ভদ্রকালী মায়ের সামনে অনুরোধটা করলেন কীভাবে দেখুন। বলছেন, হে মা, হে জগৎ জননী মা, আপনি তো সমস্ত জীবের মা, সমস্ত এই আদি জগতের যত জীব রয়েছে আপনি সবার মা। তাহলে কোন মা চায় যে সন্তানের ক্ষতি হোক, বা কোন মা চায় যে সন্তানের রক্ত হোক? তো মা, আজকে আপনি দেখান আপনার এই কারামতি, আপনি দেখিয়ে দেন যে আমি একজন শুদ্ধ মা, সন্তানের রক্ত ভক্ষণ করি না, ভক্ষণ করি তা সেই সন্তানকে যারা রোদন করে, বা যে সন্তান কান্না করে তাকে অপহরণ করে বা তাকে অত্যাচার করে, সমস্ত ব্যক্তিদেরকে আমি হত্যা করি, তারা যে প্রমাণ করুন মা। এই বলে যখনই প্রণাম মস্তক নিচের দিকে মাথা করে ওই ভদ্র কালীকে প্রণাম করলেন সেই শুদ্ধ ভক্ত জড়ভরত, তখন সঙ্গে সঙ্গে সেই ভদ্রকালী তার দেবী থেকে বেরিয়ে এসে একবারে অস্ত্র নিয়ে তাদের সেই সমস্ত অসুরকে মস্তক ছেদন করে দিলেন। যত অসুর ছিল সবাইকে কেটে একবারে সে নিজেই রক্ত খাচ্ছে, তার চিরাচণ্ডীর দিকে সবাইকে দিচ্ছে, বলছে খেয়ে নাও রক্ত। সব রক্ত খাচ্ছে, কাটছে। তো এইরকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই জড়ভরতকে রক্ষা করার জন্য সেই অসুরদের বিনাশ করলেন। তো এইখান থেকে আমরা শিক্ষা পাই, কেউ যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তাকে দেবতারাও পর্যন্ত রক্ষা করেন। দেবতা কি, ব্রহ্মা পর্যন্ত তাকে রক্ষা করেন। তো এইখান থেকে আমাদের এই বিশেষ একটা শিক্ষা, যে কৃষ্ণ ভক্ত হলে পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই যে তাকে ক্ষতি করতে পারে। বরঞ্চ তাকে সবাই সম্মান করবে, সবাই বিপদ থেকে রক্ষা করবে। তার প্রমাণ কালী, তার প্রমাণকে দিলেন ভদ্র কালী মা দিলেন, যে আমি শুদ্ধ কৃষ্ণের ভক্তকে সবসময় রক্ষা করি। কেন না, কৃষ্ণ আমারও প্রভু, আমার স্বামীরও প্রভু, সবার প্রভুর সবার প্রভু রয়েছেন উপরে পরমেশ্বর ভগবান। সে কৃষ্ণের যদি কেউ ভক্ত হয় তো এই অফারগুলো অটোমেটিক তার কাছে অটোমেটিক সে চলে আসে, বা এই অফারগুলো পায়। হরে কৃষ্ণ। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনাদেরকে আমার একান্ত রিকোয়েস্ট যে আপনারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। আর দেব দেবীদের আরাধনা ছেড়ে দেন।